লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। আমরা আছি তোমার সাথে, দীপু ভাই এগিয়ে চলো, দীপু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, দীপু ভাই আসবে ফিরে বাংলাদেশে, আরেক জিয়া বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে। জিয়ার সৈনিক এক হও, লড়াই করো, জিয়ার সৈনিক কে বলে রে জিয়া না, জিয়া সারা বাংলায়, কে বলে রে জিয়া নাই, এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, এক জিয়া লোকান্তরে নিয়োজিত রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দীপু ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বিএনপির অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দীপু ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? বাংলাদেশ জাতীয়তাবাদীর বিএনপির সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে সারা বাংলাদেশ এবং বিএনপি নেতৃকর্মীরা কিন্তু একটা পক্ষ থেকে কিন্তু একটা শুভেচ্ছা জানাচ্ছে। আসলে আপনাদের তারা পৌরসভার বিএনপির এবং যুব দল থেকে আপনারা কী ধরনের শুভেচ্ছা জানাচ্ছেন? সাংবাদিক ভাইয়েরা এবং দলীয় নেতাগুলো ভাইয়েরা, আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 111 সরকার, যে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার ছিল, তারা অন্যায়ভাবে ওনাকে গ্রেপ্তার করেছিল। দীর্ঘদিন কারাভোগের পর উনি 2008 সালে 11ই সেপ্টেম্বর মুক্তি পান। আজ থেকে প্রায় 18 মুক্তি পান। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র, এদেশের মানুষের মানবাধিকার রক্ষায় উনি অনন্য ভূমিকা পালন করেছেন। উনি কখনো স্বৈরাচারের সাথে আপোষ কিংবা মাথা নত করেন নাই। ওনার ব্যক্তিগত জীবন ইচ্ছা করলে উনি অনেক আরাম আয়েসে কাটাতে পারতেন, কিন্তু সেটা উনি করেন নাই। উনি কি করেছেন? উনি বারবার কারা নির্যাতিত হয়েছেন। আপনারা দেখেছেন 111-এর ফখরুদ্দিন মঈনুদ্দিন যেভাবে ওনাকে গ্রেপ্তার করেছিল, ঠিক সেইভাবে স্বৈরাচারী খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা আপনার একটি মিথ্যা মামলায় ওনাকে দীর্ঘ 6 বছর কারাগারে বন্দি রেখেছিল। আজকে এই 24শে জুলাই আগস্টের মাধ্যমে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন হয়েছে এবং আজকে খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। আপনারা দেখেছেন দেশে একটি গণতন্ত্রের বাতাস বইতেছে, সুবাতাস বইতেছে। আমরা আশা করি এই সরকারের কাছে প্রত্যাশা যত দ্রুত সম্ভব ওনারা যে ওয়াদা করেছেন নির্দিষ্ট সময়ে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে এদেশের জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এই আমাদের প্রত্যাশা। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 18তম কারামুক্তি দিবস উপলক্ষে আমি তারা পৌর যুব দলের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা